হ্যালো মাই ফুডি ফ্যামিলি, আমি দেবযানী আর ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি দেবযানী। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে চলে এলাম আরেকটা ব্লগ নিয়ে, ফুড ব্লগ কল্ড। তো এটা ছিল, দেখতেই পাচ্ছ, শুভম আর তিলোত্তমার ওয়েডিংয়ের খাওয়া দাওয়া। তো এটা আমার একটা খুব দূরেরই বলতে পারো একটা আত্মীয়র বিয়ে ছিল। তো সেখানেই আমি কী খাওয়া দাওয়া করলাম সবটাই তোমার সাথে শেয়ার করব। তো দেখো, ফার্স্টে মেনুতে ছিল হচ্ছে ফিশ রোল আর তার সাথে পনির পাসিন্দা, মানে অরে ছিল দুটো। তো আমি ভেবেছিলাম ফিশ রোল যেমন বাকি সব জায়গার হয়, আলু বেশি ফিশ কম, তো আমি ভাবলাম সেরকমই হবে। তার জন্য আমি বলে আবার একটু পনির পাসিন্দা নিয়েছিলাম, আমি ফিশ রোল নিইনি। তো পাশে আমার মাকে ফিশ রোল দিয়েছিল, আমার মা আবার ভেঙে, ফিশ রোলটা অনেকটা বড় ছিল, তো সেটার থেকে আমার মা আবার আমাকে ভেঙে যেহেতু একটু ফিশ রোল দিয়েছিল, তখন দেখলাম না আলু টালু কিছুই নেই, প্রপার ভেটকি মাছের ফিলেটা আছে। তো আমি একটুখানি মিস করলাম, ও ঠিক আছে, মায়ের পাশ দিয়ে তো খেয়েও নিলাম, অনেকটাই বড় ছিল এমনিও। তার সাথে পনির পাসিন্দাটাও ছিল, পনির পাসিন্দাটা দেখলে পনির পাসিন্দাটা আবার একটু ফিকে ফিকে টাইপের ছিল, মানে ফিলিংটাতে অতটা টেস্ট আসছে না, পানিরটাতেও অতটা টেস্ট আসছে না। তো যাই হোক, তারপর ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি সাথে স্টাফড আলুর দম। এইটা ছিল শীতকালের খাওয়া দাওয়া, মানে ওই ডিসেম্বর কি জানুয়ারি মাসের হবে হয়তো। তো তখন তো বেশ কড়াইশুঁটি গরম গরম, কচুরি তার সাথে স্টাফড আলুর দমটা সত্যিই অনেকটাই গরম ছিল আর বেশ সুন্দর হয়েছিল খেতে, একদম গরম গরম খাওয়ার একদম দারুণ মুখে লেগেছিল। তো সুন্দর, দেখতেই পাচ্ছ, কড়াইশুঁটির কচুরি প্লাস স্টাফড আলুর দম, আর এই স্টাফড আলুর দমের এই স্টাফিংটা সেরা হয়েছিল খেতে, সেরা। মানে আমি এতদিন স্টাফড আলুর দম খেয়েছি, বাট এই স্টাফিংটা আমার সেরা লেগেছে। তো এরপর চলে এসেছিলো মাটন বিরিয়ানি, তার সাথে আলু ঠালু সবই ছিল, কিন্তু যেটা আমাদের সবচেয়ে বড় একটা, মানে আমাদের সাথে যেটা খারাপ হয়েছে, বাকি অনেকের সাথে ভালোই হয়েছে ব্যাপারটা, আমরা পেয়েছিলাম হচ্ছে একদম ঠান্ডা বিরিয়ানিটা একদমই ঠান্ডা ছিল। তার জন্য চিকেন মাটনগুলো একদম শক্ত শক্ত টাইপের হয়ে গেছিলো, মানে ঠিকমতো ছেঁড়াই যাচ্ছিলো না। দেখতেই পাচ্ছ ঠিকমতো মাটনটা এত সুন্দর কুক হয়েছিল, কিন্তু ঠান্ডা হয়ে গেছিলো বলে একদমই ভালো করে ছেঁড়া যাচ্ছিলো না। তো কী করা যাবে, সেই একটুখানি মাটন দেন আলু নিয়ে একটুখানি খেলাম। দেন চলে এসেছিলো চিকেন কষাটাও ছিল ভীষণ ঠান্ডা, মানে আমরা শীতকালে খেতে বসেছি, শীতকালে সব পেয়েছি ঠান্ডা ঠান্ডা খাবার, তো বুঝতেই পারছো আমাদের কষ্টটা ঠিক কতটা হচ্ছে। আর আমাদের পাশে আবার যারা বসেছিল, তারা যেহেতু আমাদের কিছুক্ষণ পরেই খাবার পেয়েছিল, তারা আবার পেয়েছিল একদম ধোয়া ওটা গরম। কিন্তু কী করবো, কপালটা খারাপ। কিন্তু তবুও এই যে মাটনটা নিয়ে একটুখানি, দেন একটু আলু নিয়ে, দেন আবার একটু চিকেন, দেন স্যালাড, এইটা নিয়ে যে একটা বাইট হয়, এটা হচ্ছে ইনসেন বাইট। এই বাইটটার সাথে কোনো বাইটের তুলনা হবে না। যেমন দেখতেই পাচ্ছ আমি মাটনটা ঠিকমতো খেতে পাচ্ছি না, জাস্ট অতটা ওয়েল কুক হয়নি বলে। তো সাইডে ওই মাটনটা পড়াই আছে, মানে খাওয়া যাচ্ছে না অতটা, জাস্ট ঠান্ডা। তো শীতকালে এরকমভাবে ঠান্ডা মাটন ঠিকমতো খাওয়া যায়? তবুও যেহেতু মাটন বিরিয়ানিটা অসাধারণ হয়েছিলো, তবুও ঠান্ডা ছিল বলেও চালিয়ে নিয়েছি, অতটাও প্রবলেম হয়নি। তো দেখতেই পাচ্ছ আমি এক পিসি চিকেন নিয়েছিলাম, সেটার মধ্যে ওই সলিড আর হাড় বলতে পারো মিক্সড আপই ছিল, প্রপার সলিড ছিল না, একটু একটু হাড়ও ছিল। দেন চলে এলো হচ্ছে ফ্রুট চাটনিটার মধ্যে বেশ দারুণ বেদানা ঢেদানা সব রকম দিয়ে সুন্দর পাইনঅ্যাপেল দিয়ে করেছিল, বেশ ভালো লাগছিলো। চাটনি উইথ পাঁপড়ের কম্বিনেশানটা জাস্ট জমে গেছিলো, ফ্রুট চাটনিটা জাস্ট অসাম ছিল। তো চাটনি আর পাঁপড়ের কম্বিনেশান ভাই প্রত্যেকটা খাওয়ার পরে প্রত্যেকবারই সবারই পছন্দের। তো সেটাও খেয়ে নিলাম বেশ মজা করে, চাটনি উইথ পাঁপড়টা। তো এরপর দেখি কি আছে, এরপর ছিল হচ্ছে এটার নামটা আমি ঠিক ভুলে গেছি, কি বাটার চমচম না কিছু একটা ছিল, বাট এইটা ধরতেই ফট করে ভেঙে গেল, এতটা সফট আর খেতে অসাধারণ। দেখতেই পাচ্ছ আমি ধরতে পারছি না, ফট করে ভেঙে যাচ্ছে, এতটা সফট ছিল, এতটা অসাধারণ খেতে ছিল। দেন চলে এসেছিলো ম্যাঙ্গো সন্দেশ। এই ম্যাঙ্গো সন্দেশটা কী বলবো, ম্যাঙ্গোর পাল্পটা দেখো ভেতরে, অসাধারণ অপূর্ব ছিল ম্যাঙ্গো সন্দেশটা, মানে একদম হালকা মিষ্টি, দারুণ খেতে। তারপর চলে এসেছিলো ওয়েস্ট পটে সুন্দর, ওয়েস্ট পট না সরি, হাত ধোয়ার পট, এটাকে ওয়েস্ট পট বলে না। দেন তার সাথে লাস্টে ছিল পান, দেন একটা মাটকা আইসক্রিম। তো আজকের মতো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থাকবে।